ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কালকে যে বললো যে যারা যে 3টে অঞ্চল হেরেছিল সেই 3টে অঞ্চল যদি ফের হারে তাহলে তাদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। দল কি ওনাকে বলার পারমিশন দিয়েছে, না উনি তৃণমূল কংগ্রেস দলের ঠেকা নিয়ে রেখে দিয়েছে? তাহলে সেক্ষেত্রে আজকের দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। ইতিমধ্যে খবর আছে যে তিনি যে ফেব্রুয়ারির যে 15 তারিখ যে মিটিংটা করবে, মানে আপনার পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত, কেন এই জায়গাটায় রাস্তায় কোনো মিটিং হয়? রাস্তায় মিটিং ওই রোডটাতে বাসন্তী হাইওয়েতে মানে 11টা রুটের বাস চলে, তাহলে জনজীবন বিপন্ন হবে। সাধারণ যারা গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা যেতে গেলে তাদের সমস্যা হবে। মানে আসলে তিনি যে কোনো জায়গায় একটা স্থায়ী মিটিং এর জায়গা চয়েস করবে, তারা সেই মিটিং এ বারবার চেয়ার ফাঁকা থাকছে, কারণ তিনি দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। এবং তিনি যে এই মিটিংটা করছে তাতে আলটিমেটলি দলের বদনামের শিকার হবে। কারণ প্রতিনিয়ত ইনি তো এই মিটিংটা পোলেরাট 2 অঞ্চলে শামনগর থেকে পাওয়ার গ্রিড বা নূতনহাট বাজার পর্যন্ত করতে পারতো, কারণ তার ভাঙড় বিধানসভায় জনসমর্থন নেই। তিনি ওই মিটিংটা ওই জায়গায় করছে কারণ সাঁকসার এবং ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম থেকে মানুষদেরকে চাপ দিচ্ছে যে ওই মিটিংয়ে তারা বিভিন্ন রাস্তা আছে আসার মতো ওই জায়গায় ওই প্লেসে যে তিনি লোক দেখাবে। কিন্তু দল কিন্তু আলটিমেটলি ভেবে নিয়েছে যে এর পিছনে কোনো লোক নেই, এর পিছনে কোনো জনসমর্থন নেই। এই যে শাসক এবং বিরোধীদের বাক্য বিনিময়ে ভাঙড় বা পশ্চিমবঙ্গের মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে 2023-এ পঞ্চায়েতে যে রক্তক্ষয়ী পঞ্চায়েত হয়েছিল সেই রকমই না 26-এ রক্তক্ষয়ী বিধানসভা ভোট হয়। আপনি ভাঙড়ের ভূমিপুত্র এবং তৃণমূল দলের একজন সৈনিক, সেই হিসেবে কি বলবেন, কি করবেন এইটাকে যাতে রোখা যায়? না, দলকে বারবার বার্তা দিচ্ছি, দল ভাঙড় নিয়ে অত্যন্ত চিন্তিত এবং চিন্তা ভাবনার ভিতরে আছে। আর এটা আমরা ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে আমরা রক্তক্ষয়ী ইলেকশন কখনো চাই না, এ কিছুতেই হতে দেব না। এটা খুব দায়িত্ব সহকারে বলছি, কারণ আমরাও খুব চিন্তিত আছি, কারণ ইলেকশন খুব কাছাকাছি এসে যাচ্ছে। বারবার দলকে বার্তা দিচ্ছি, গতকালকেও দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ মানে কথা হয়েছে কালকে। দল অত্যন্ত চিন্তিত ভাঙড় নিয়ে, এই ভাঙড়ের সুদিন ফিরবে, একটু সময়ের অপেক্ষা। এই যে আপনি বললেন যে ভোট খুব কাছাকাছি এসে গেছে আর সত্যি যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, ভাঙড়ের যে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের রূপরেখা কি? দেখুন, ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ পানে তাকিয়ে জিতবে। ভাঙড় যোগ্য ভূমিপুত্রদের দ্বারা জিতবে, কোনো বাইরে থেকে হারমাদের দ্বারা ভাঙড় জিতবে না। সেটা তো কালকে জয়প্রকাশ মজুমদার, যিনি দলের মুখপাত্র, তিনি তো বলে দিয়েছে যে ওনার কথাকে আমরা গুরুত্ব দিই না। দল কিন্তু ওনার কথাকে কোনো গুরুত্ব দেয় না। উনি কালকে যেটা মেসেজ আছে, উনি সম্পূর্ণ দলের বাইরে গিয়ে এইগুলো করছে। এটা সম্পূর্ণ মানে উনি যা করছে আলটিমেটলি দলকে বিপাকে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তিনি যে মানে করাপশন, তিনি যে দুর্নীতিবাজ, হয়তো তার কোনো চিন্তা ভাবনা আছে আগামী দিনে বিজেপিতে নাম লেখানোর বা আইএসএফ এর নাম লেখানোর, যার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছে। এই মন্তব্য থেকে আমি সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলবো যে আপনারা এর মন্তব্য থেকে দূরে থাকবেন, কারণ দল একে নিয়ে কোনো কিছু ভাবছে না বর্তমানে। এর আগে আমরা দেখেছি আরাবুল থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের শীর্ষ নেতারা যারা তৃণমূলের আন্দোলনে মানে বাইরে অন্য কথা বলেছে তাদের দল থেকে সাসপেন্ড করেছে। তাহলে শওকত মোল্লার মন্তব্য নিয়ে কি বলবেন? দেখুন, দল অত্যন্ত ভাঙড়ের বিষয়টা নিয়ে, ক্যানিং পূর্ব নিয়ে দল অত্যন্ত ভাবছে। দল নিশ্চয়ই একটা সুচিন্তা ধারার মধ্যে দিয়ে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে একটা সিদ্ধান্ত নেবে, এতটুকু মেসেজ আছে আমার কাছে। শওকত মোল্লা ভাঙড়ের প্রার্থী আছে না, সেটা আমি কেন বলতে যাব? কে প্রার্থী হবে না হবে সেটা দল সিদ্ধান্ত করবে। ভাঙড়ে প্রার্থী কে হবে, কোন ভূমিপুত্র হবে, বা কাকে দিলে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসটা জিতবে, সেটা দল সিদ্ধান্ত করবে, দিদি সিদ্ধান্ত করবে, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত করবে। আপনি বললেন যে শীর্ষ নেতৃত্বে ভাঙড় নিয়ে আলোচনা চলছে, তো ভোট আপনি বললেন ভোট খুব কাছাকাছি এসে গিয়েছে, তো এখনো পর্যন্ত প্রার্থীর চয়ন কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে? না না না, প্রার্থী দেখুন, প্রার্থী লিস্টটা অনেক আগে থেকেই হয়ে যায়। যে কোনো দলের প্রার্থী লিস্টটা অনেক আগে থেকেই হয়ে যায়, সেটা বহিঃপ্রকাশ হয় সেদিনই, যেদিনকে দলের শীর্ষ নেতৃত্বরা বসে সিলেক্টেড করে যে কোন জায়গায় কে দাঁড়াবে। এটা এখনো কোনো কিছু মানে এখনো বাইরে প্রকাশ হয়নি। এটা হয়তো আমার কাছে যতটুকু মেসেজ আছে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রার্থী ডিক্লিয়ারেশন দিয়ে দেবে।
যে আপনি একটু আগে বললেন, কথা শুরু করার সঙ্গে সঙ্গে বললেন যে আইএসএফ কে দল তৈরি করতে আপনাদের ভাঙড়ের যিনি অবজারভার আছে তার জন্য ভাঙড়ে আইএসএফ বা পশ্চিমবঙ্গ আইএসএফ দল তৈরি হয়েছে। তো সেটা আপনি বুঝতে পারলেন না, আপনার দলের শীর্ষ নেতৃত্ব বা এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না এটা বিষয়টা? দেখুন, অবজারভার বলে কোনো মডেল নেই, উনি হচ্ছে কোঅর্ডিনেটর, আর উনি ক্যানিং পূর্বের এমএলএ, এবং ভাঙড়ে কয়েকজনকে তিনি পুষে রেখে দিয়েছে, যারা যে কয়েকজন এখনো পর্যন্ত তানাকে বারবার ডেকে নিয়ে আসছে। সেই কয়েকজন যদি তার পিছন থেকে যদি চলে যায়, কিন্তু সে ভাঙড়ে আসতে পারবে না। সাথে একটা প্রশাসনিক দিক তাকে সহযোগিতা করছে। এর জন্য আমি আবেদন করেছি উচ্চ স্তরে দলের আধিকারিকদের কাছে যে ভাঙড়ে যে কটি যে 3টে থানা থেকে 8টা থানা হলো, বিশেষ করে 3টে থানার ওয়াসি চেঞ্জ করার জন্য। কারণ 3টে থানার ওয়াসি সম্পূর্ণ তার কথা শুনে চলছে। কোন কোন থানা রয়েছে? সেটা আছে ভাঙড় আছে, কোলাঘাট থানা আছে, উত্তর কাশীপুর থানা আছে। আর কিছু বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় যারা মাদ্রাসা পড়াশোনা করে, এর সঙ্গে কি আপনি একমত হবেন? দেখুন, একটা কথা বলি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম এটা শেখায়, ইসলাম হচ্ছে ত্যাগের ধর্ম। ইসলামে পবিত্র কোরআন শরীফে বলা আছে, 82 বার বলা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াও। মনুষ্যত্ব কি জিনিস, মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হবে বা দুনিয়াদারি কিভাবে করতে হবে, ইসলাম এটা শেখায়। মাদ্রাসায় কিভাবে তারা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তানাদের, এইগুলো শেখানো হয়। কোরআন শরীফ শেখানো হয়, সাথে হাদিস কোরআন শেখানো হয়। তাহলে তিনি যে এই কথাগুলো বলছে, আসলে এদের মুখ থেকে তো এই ধরনের কথা বার হয় না। এদের কথা বলানোর লোক যারা আছে তারা দিল্লিতে বসে আছে, কারণ এরা এই ধরনের বলবে। এই হরিণঘাটার বিধায়ক কিছুদিন আগে দেখলেন কোরআন শরীফ নিয়ে কতটা ব্যঙ্গ করলো, হাজার হাজার সেখানে এফআইআর জমা হলো। হরিণঘাটার বিধায়ক কি অ্যারেস্ট হলো? এদিকে আসানসোলের যে বিধায়িকা অগ্নিমিত্রা পল যে এইগুলো বললো, তাহলে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে আপনার পিরাদাকিন থেকে শুরু করে সবাই আগামীকালকে বলেছে। তাহলে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা এবং ধিক্কার জানাই, এবং সাথে সাথে তো ওনাকে এই বিষয়ে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি, এবং সাথে সাথে অ্যারেস্টের দাবি জানাই। এক মিনিট। আপনি বলছেন যে ভাঙড় থানার এটাকে কিরকম বলবেন? আপনি বলছেন যে ভাঙড় থানায় শওকত মোল্লাকে, ভাঙড়ের মধ্যে যে 3টে থানায় শওকত মোল্লাকে হেল্প করে, কোন কোন থানা বললেন? ভাঙড়, উত্তর কাশীপুর, কোলাঘাট থানা। সেই জন্যই কি হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এই শওকত মোল্লাকে বলেছেন যে আমি যদি মুখ্যমন্ত্রী হই শওকত মোল্লাকে পুলিশ মন্ত্রী করবো, সেই জন্য কি বলেছে? দেখুন, এরা এই যে আপনি যে জনতা উল্টো করে ঝোলানো পার্টি যার কথা বলছেন, দুদিন আগে দেখলেন যে 12 থেকে মিটিং করে বার হচ্ছে। কখন কি বলে এরা ঠিক মাথায় কাজ করছে না, বুঝলেন? এর বিষয়ে না কথাই বলাই ভালো।